আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আলু দিয়ে ডিমের পিঠা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি আলু নিয়ে নিলাম এবং একদম দেশি আলু। তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলো আমি অবশ্যই কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিচ্ছি আমি সজের গুঁড়া। এটা আমি পরিমাণ মতন নেব। আমি 1 থেকে 2 চামচ নিয়ে নিচ্ছি। তারপরে আমি নেব হচ্ছে মরিচের গুঁড়া। এটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমি, যে যেমন ঝাল খায়। আমি অথচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সাথে আবার শুকনো মরিচের গুঁড়াও নিয়ে নিলাম। পরিমাণ মতন আমি একটু হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। পিঠাটা খুবই টেস্টি হবে। শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা। আমি লবণের পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। জিরা আমি অল্প একটু নেব। অনেকেই অনেকভাবে নিতে পারেন, এটা বেটে নিলে বেটার হয়। আমি আমানে নিয়ে নিচ্ছি কিছু, যেহেতু আমি ছেলে মানুষ, বাটার সময় নাই। আমি নিজের মতন করে তৈরি করতেছি, কারণ এটা স্পেশালি শীতের জন্য খাবারটা খুবই ভালো হবে। অবশ্যই এগুলো মাখানোর আগে অবশ্যই একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে ভালো করে মিক্সার করে নিতে হবে। আমি সুন্দর করে মিক্সার করে নিয়ে নিচ্ছি এবং এর সাথে আপনার অবশ্যই কিন্তু এটা আপনার গুঁড়াটা দিতে হবে, চালের গুঁড়াটা সবচেয়ে বেটার হবে। অন্য কোনো গুঁড়া দিলে কিন্তু হবে না, এটা সবচেয়ে বেটার। এবং সাথে কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি একদমই ব্যবহার করা যাবে না। পুরোটাই আপনার পরিমাণ মতন গরম পানি হালকা দেখে ব্যবহার করতে হবে। এটা সুন্দর করে মিক্সার করে নিতে হবে। এর সাথে আমি একটু ডিম ভেঙে একটু মিক্সার করে নেব, জানি এটা পিঠাটা ভাজতে সুবিধা হয়, যেন আটকে না ধরে। এটা একটু টেস্টি হবে, বেটার। ডিমটা বেশি দিলে পরে বেটার হবে। সাথে আমি দিচ্ছি একটু গরুর মশলা, জানি আপনার এটা খাইতে আরও সুস্বাদু হবে। এবং এটা হচ্ছে আপনার গরুর মাংসটা দিচ্ছি, সেন্টটা আসবে, সেই কারণে। যাই হোক, আমি ভালো করে মিক্সার করে নিয়েছি। দেখেন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং আলু এটা সুন্দর করে আমি চালের গুঁড়ার সাথে মিক্সার করে নিয়েছি। আমি কড়াই উঠাই দিছি, কড়াই গরম হয়ে গেছে। অবশ্যই পিঠা দেওয়ার আগে এটা অবশ্যই তেল দিতে হবে। তেল দেওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম। সুন্দর করে মিক্সার করে আমি এটা দিয়ে দিলাম। আমি সুন্দর করে পিঠার আকৃতি করে নিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে তেলের উপরে ছেড়ে দিলাম। এটা অবশ্যই যেহেতু এখানে আপনার পেঁয়াজ আলু আছে, সেদ্ধ হতে একটু সময় লাগবে, ঢেকে দিতে হবে। ঢেকে দিয়েছি, মোটামুটি এক পাশে হয়ে গেছে। পরবর্তী পাশে আমি এটা উল্টাইয়ে দেব। একটু কড়া করে ভেজে নিতে হবে। যত একটু ভালো কড়া করে ভেজে নেবেন, তত খেতে আরও টেস্টি হবে। আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা সময় লাগে, একটু ধৈর্য ধরে বানাইতে হবে। আর যদি ধৈর্য ধরে বানাইতে পারেন, অবশ্যই এটা খাইতে আরও টেস্ট হবে। যাই হোক, আমি ছেলে মানুষ, অতটা কেয়ারফুল করে অতটা সুন্দর করে বানাইতে পারি নাই। পার্সোনালিটি নিজের জন্য নিজের মতন করে এটা আমি তৈরি করলাম। খাইতে খুবই টেস্ট হবে। এটা হচ্ছে আমি শীতকালে গ্রামের বাড়িতে আমার আম্মা এটা বানিয়ে দিত। আমি তখন এটা শীতের রাতে মাঝে মধ্যে খেতাম, খুবই টেস্ট লাগতো। সেটা আমি একটু স্মরণ করে আমি আমার মতন করে নিজের মতন করেই এটা তৈরি করে নিলাম। প্রতিটি পিঠা আপনার ভাজার আগে অবশ্যই তেল দিতে হবে। তেল দিয়ে এটা সুন্দর করে আকৃতি করে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে ঢেকে দিতে হবে। ঢেকে সুন্দর করে এটা সেদ্ধ হলে পরে বা এপাশ ওপাশ উল্টাইয়ে দিতে হবে। ভাজাটা অবশ্যই একটু কড়া করতে হবে, কড়া না করলে খেতে টেস্ট হবে না। এটা খুবই টেস্টি একটা খাবার, শীতের জন্য রাতের খাবার খুব বেটার হয়। খুবই টেস্টি, দেখতে দেখা যাচ্ছে অনেক সুন্দর। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা হচ্ছে আপনার সবাই এটা খেতে পারবে। আর আলু দিয়ে ডিমের পিঠাটা আসলে অনেকেই পছন্দ করে কিনা জানি না, আমার খুবই পছন্দ, আমার ফ্যামিলির সবারই পছন্দ। তাই আমি নিজে এটা তৈরি করে নিলাম। অবশ্যই নিজের মতন করে তৈরি করে নিয়েছি। দেখেন, ডিম দিয়েছি, মিক্সার করে দিয়েছি, দেখে ডিমের মতন করে ভাজিটা হয়ে যাচ্ছে। দেখতে একদম ডিমের মতনই দেখা যাবে। ভাজার পরে মনে হয় ডিম পুরোটাই না, আসলে ডিম পরিমাণ মতন আমি একটা দিয়ে দিয়েছি, বেশি দিই নাই। চাউলের গুঁড়া 1/2 কেজির মতন
হবে, এরকম হবে। আমি হাফ কেজি দিয়ে প্রায় 5টা পিঠা বানিয়ে নিয়েছি। 5টা আলু দিয়ে দিয়েছিলাম, 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, সব মিলে মিক্সার করে একটা মিক্সার তৈরি করে গুঁড়াগুলো ভালো করে মিক্সার করে আমি পিঠাগুলো অলরেডি আমার বানানো শেষের দিকে আমি এভাবে একটা একটা করে সব পিঠাগুলো ভেজে শেষ করে দিলাম। শেষের দিকে পড়াই পিঠাটা খুবই টেস্ট হবে খেতে। অবশ্যই প্রতিটি পিঠা তেল দিয়ে ভাজতে হয়েছে এবং দেখতে দেখেন সুস্বাদু হবে এবং সফট হবে, একদম ডিমের মতনই সেম একদম ডিমের মতনই হয়েছে। ডিম ভাজি যেমন হয় সেম ডিমের মতনই হয়েছে। আর খাইতে ডিমের জন্য বেশি স্বাদ হবে, কারণ অনেক মশলাগুলো ব্যবহার করা হয়েছে। আমি বাটা কোনোটাই ব্যবহার করিনি। আপনারা চাইলে সবাই বাটা ব্যবহার করতে পারেন বা ব্লেন্ডার করে ব্যবহার করতে পারেন, যে যেমন করে করতে পারেন। আমি ছেলে মানুষ, এগুলো করার সময় নাই, এগুলো আমি করিনি। আমি আমার মতন করেই করে নিয়েছি, তারপরে খুবই টেস্টি হয়েছে। ফ্যামিলি সবাই মিলে পিঠাটা অবশ্যই আমরা রাত্রে মজা করে খাবো। আপনারা চাইলেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন। আর পিঠাটা বানানো অনেক সময় লেগে গেছে, যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে ভালো।